ব্যাংকের অ্যাকাউন্টে আধার ডিবিটি লিঙ্ক, যদিও এটা নতুন কিছু নয়, তারপরেও কিন্তু এটা বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে। সরকারি যে কোনো ধরনের প্রকল্পের বেনিফিট নিতে আধার ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। বেশিরভাগ ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারেরই কোনো না কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে। তার মধ্যে কিছু সংখ্যক অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে যাদের কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক নেই, অথবা অনেকেই চাইছেন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্কটি মুভ করতে। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, বা ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন, বা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে কিভাবে মুভ করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ডিবিটি লিঙ্কটি করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখব NPCI লিখে সার্চ করে দেব। সার্চ করতেই পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে দেখেন NPCI এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে। এই প্রথম লিঙ্কে ক্লিক করব। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে বাম দিকে উপরের দিকে দেখেন 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে কিছু অপশন শো হবে। এখান থেকে কাস্টমার বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখেন ভারত আধার সিডিং এনাবেলার, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি পেজ আসবে। তারপর এটা একটু লোডিং হওয়ার পর এরকম ইরর চলে আসছে। অধিকাংশ মানুষই দিনের যে কোনো সময় ট্রাই করছে, তো এরকম ইরর চলে আসছে। তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো সরাসরি আমরা মোবাইলের প্লে স্টোরটি ওপেন করব। তারপর সার্চ বারে গিয়ে লিখব উমাং লিখে সার্চ করলেই উমাং অ্যাপ্লিকেশনটি প্রথমে চলে আসবে। এটা এখান থেকে ইনস্টল করে নিব। অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে এখানে ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করতেই পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর আবারও নেক্সটে ক্লিক করব। তারপর গেট স্টার্টে ক্লিক করব। তারপর পরবর্তী এই পেজটি চলে আসবে। তো যারা অলরেডি উমাং ইউজার অর্থাৎ যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা এখানে মোবাইল নাম্বার এবং এখানে পিন দিয়ে কন্টিনিউ করে কিন্তু লগ ইন করতে পারবেন, অথবা এখানে মোবাইল ওটিপিতে ক্লিক করে মোবাইল ওটিপি জেনারেট করেও লগ ইন করতে পারবেন। আর যারা প্রথমবার উমাং ব্যবহার করছেন তাদের জন্য নিচে দেখেন রেজিস্টার হেয়ার বলে একটি বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে এন্টার ইওর মোবাইল নাম্বার, এখানে একটি মোবাইল নাম্বার ইনপুট করবেন। তারপর সিলেক্ট স্টেট, এখান থেকে আপনার রাজ্য বা স্টেট যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে একটি চেকবক্স রয়েছে, এটা টিক চিহ্ন করবেন। তারপর কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করতেই আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই ওটিপি ঘরে ইনপুট করবেন। তারপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করতেই পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে লোকেশন অ্যালাউ করতে বলছে, তো এখান থেকে লোকেশন অ্যালাউ করে দেবেন। তারপর পরবর্তী এই পেজটি চলে আসবে। এখানে আপনাকে 6 সংখ্যার পিন সেট করতে বলছে। পরবর্তী লগ ইনের জন্য আপনি মোবাইল নাম্বার আর পিন দিয়ে লগ ইন করতে পারবেন। এখানে 6 সংখ্যার একটি পিন ক্রিয়েট করবেন। তারপর সেম পিনটি আবারও কনফার্ম এমপিনের ঘরে ইনপুট করবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই আপনার এমপিন ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি উমাংয়ে লগ ইন হয়ে যাবেন। তো এখানে উপরের দিকে দেখেন সার্চ বার রয়েছে, এই সার্চ বারে এসে লিখব NPCI লিখতেই দেখেন যে ভারত আধার সিডিং এনাবেলার দ্বিতীয়তে চলে এসছে। এই অপশনে ক্লিক করব। ক্লিক করতেই আপনাকে রিডাইরেক্ট করে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো আমাদের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা এখান থেকে চেক করব। চেক করার জন্য দ্বিতীয় অপশন দেখেন আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করব। ক্লিক করতেই পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে এন্টার আধার নাম্বার, এখানে আধার নাম্বারটি ইনপুট করব। তারপর নিচে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি ইনপুট করব। তারপর চেক স্ট্যাটাসে ক্লিক করব। চেক স্ট্যাটাসে ক্লিক করতেই আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরে ইনপুট করবেন। তারপর কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করতেই পরবর্তী এই পেজটি চলে আসবে। তো এখানে দেখেন যে ম্যাপিং স্ট্যাটাস এনাবল ফর ডিবিটি, অর্থাৎ এটা কিন্তু ডিবিটি লিঙ্ক করা আছে। এবং নিচে দেখেন ব্যাংক নেম অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটা কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে। যাদের ম্যাপিং স্ট্যাটাস নো ম্যাপ দেখাবে তাদের কিন্তু কোনো ব্যাংকের সাথে লিঙ্ক করা থাকে না, যার কারণে নো ম্যাপ দেখায়। তো তারা কিভাবে লিঙ্ক করবেন চলেন দেখে নিই। তো আমি এখান থেকে হোম বাটনে ক্লিক করে আবারও হোম পেজটিতে চলে আসব। তো এখানে প্রথমে দেখেন আধার সিডিং বা ডিসিডিং বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করতেই পরবর্তী এই পেজটি চলে আসবে। এখানে বলছে এন্টার আধার নাম্বার, তো এখানে আধার নাম্বারটি ইনপুট করব। তারপর বলছে রিকোয়েস্ট ফর আধার, তো এখানে দুটি অপশন পাবেন সিডিং এবং ডিসিডিং। আমরা যেহেতু ডিবিটি লিঙ্ক করতে চাই তাই এখান থেকে সিডিং সিলেক্ট করব। তারপর বলছে সিলেক্ট ইওর ব্যাংক, তো এখানে সিলেক্ট ব্যাংকে ক্লিক
ক্লিক করে যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাই সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করব। তারপরে বলছে সিডিং টাইপ, তো এখানে তিনটি অপশন পাবেন। প্রথম বলছে ফ্রেশ সিডিং, আপনার যদি কোনো ব্যাংকে লিঙ্ক না করা থাকে তাহলে ফ্রেশ সিডিং সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশন বলছে মুভমেন্ট, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একই ব্যাংকে যদি আপনার ডবল অ্যাকাউন্ট থাকে এবং একটা অ্যাকাউন্ট থেকে অন্যটাতে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন তাহলে দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন। 3 নাম্বার বলছে মুভমেন্ট ফর্ম অন ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ আপনার একটি ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন অন্য কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে। আমার ক্ষেত্রে যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে, আমি ব্যাংক অফ বরোদাতে করতে চাই, সেক্ষেত্রে 3 নাম্বারটা সিলেক্ট করবেন। তারপর বলছে অ্যাকাউন্ট নাম্বার, তো আপনি যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এ ঘরে ইনপুট করবেন। তারপর কনফার্ম অ্যাকাউন্টের ঘরে আবারও অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট করবেন। তারপর এই চেকবক্সে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে আসলে এই ক্যাপচাটি ফাঁকা ঘরে ইনপুট করবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে কিছু, এটা রিড করবেন। তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরে ইনপুট করব। তারপর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করতেই দেখেন যে আমাকে একটি পপ আপ দেখাচ্ছে। এখানে আমাকে বলা হচ্ছে যে অলরেডি আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে, আমি সেটা ব্যাংক অফ বরোদাতে করতে চাইছি। তো এখানে আমি কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি পপ আপ চলে আসবে এবং দেখেন যে আধার সিডিংয়ের কাজটি কিন্তু চালু হয়ে গেছে। এখানে কয়েক সেকেন্ড টাইম নিতে পারে বা কিছুক্ষণ টাইম নিতে পারে, এটা ব্যাক বাটন বা রিফ্রেশ বাটন প্রেস করবেন না, নয়তো এটা ফেল্ড হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন, তারপর দেখবেন যে এরকম লিঙ্কটি সাকসেসফুল কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন যে ডিবিটি লিঙ্কের কাজটি কিন্তু আমার সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে খুব সহজেই আপনার মোবাইল ফোন দিয়েও আপনার ডিবিটি লিঙ্কের কাজটি করে নিতে পারবেন।